আমি বলতে চেয়েছি, আমার নবীকে এত তাজিম তাকরীম ভালোবেসেছেন সবচেয়ে বেশি কে? আল্লাহ। বরাবর বলি আল্লাহ। জমিনের মধ্যে আমার নবীকে সবচেয়ে বেশি ভালোবাসেছেন সাহাবায়ে কেরাম। উম্মতের মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসেন আমার নবীকে তারা কারা? সাহাবা। তারা কারা? একটু আওয়াজ দিয়ে বলি, তারা কারা? সাহাবা। আমার নবীকে কোনদিন কোন সাহাবী একটা কুতুব তৈরি কথা বলেছে? বলতে পারবেন? বলেন না, বলতে পারবেন? শুধুমাত্র মদিনা শরীফে আমার নবী আলোচনা করতেছে, কোরআন শরীফ নাযিল হোক, কোরআন শরীফের আল্লাহর কথা বলতেছেন, কোন কোন সাহাবী সুবে সুবে কথা বলতেছেন। এটা আমার নবীর আওয়াজ থেকে একটু বড় হয়েছে মাত্র, আমার নবী ডাকতেই নাই, ডাক দিয়েছেন কে? লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। এই সাহাবায়ে কেরাম, এখানে আমার নবী কথা বলতেছে, আমার নবীর উপর কথা বলবে, তোমাদের সত্যটা যেন আমার নবীর থেকে বড় না হয়। উপদেশ করেন না কে? নবীর শানের মুস্তাকিল উপদেশ করেন না কে? রাসূল করিম রউফুর রহিম, সকলে বলি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী একদিন হুনাইন যুদ্ধের মাল বন্টন করতেছে। এটা সিরাত হযরত আবু সাইয়্যিদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিস রওয়ায়াত হয়েছে। এই হাদিসটা বুখারী শরীফের দ্বিতীয় খণ্ডের মধ্যে এসেছে, পৃষ্ঠা নম্বর 757, হাদিস নম্বর হচ্ছেন 4866। ফতেহ সাহেব কোন কোন ভুল করলেন তার কিরা আপনার শাস্তি দেবেন। وأن أبا السيد الخدري رضي الله تعالى عنه قال بينما نحن عند رسول الله صلى الله عليه وسلم وهو يقسم كساما آتاه ذو خويصرة وهو رجل من بني تميم فقال يا رسول الله إيدي। আমার নবী হুনাইনের যুদ্ধের মাল বন্টন করতেছে, এমন সময়ে বনি তামিমের পুত্র রাসূল খুয়াইসারা নামক একজন ব্যক্তি এসে রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইদি। রাসূল আপনি ইনসাফ করুন। নাউযুবিল্লাহ বলি, আরেকবার বলি। فقال ويلك ومن يعدل إذا لم أعدل قد هبط وخسرت إن لم أكن أعدل। আমার নবী বললেন, আমি রাসূল যদি ইনসাফ না করি, আমি রহমতুল লিল আলামিন যদি ইনসাফ না করি, তাহলে পৃথিবীর জমিনে ঈদুল ইনসাফ আমি রাসূল থেকে বড় অর্থে। সুবহানাল্লাহ বলি। রাসূল নবজাতক শিশু, রাসূল নবজাতক শিশু। মা ফাতিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে যখন দুগ্ধ ছেলে সংগ্রহ করার জন্য আসলেন, তো বড় বড় মানুষের ছেলেগুলো রয়ে গেছেন। রাসূল তো আব্দুল্লাহর বেটা আব্দুল্লাহ আগেই ইন্তেকাল করেছেন, গরিব, কেউ নিল না। মা হালিমাতুস সাদিয়া খাবারওয়ালা, তিনি বললেন, স্বামীকে বললেন, আমরা যখন কোনো বড় মানুষের ছেলে এলাম না, আমার পরিবর্তে এই ছেলেটা নিয়ে যাই, আমার বড় ডাকতেছি। সুবহানাল্লাহ। গরিব মানুষ ছিলেন, অনেক ইতিহাস ধরে আমি বলতেছি না। হযরত হালিমাতুস সাদিয়া যখন আমার নবীর
চেহারার মধ্যে দৃষ্টি দিয়ে তখন আমার নবী মুস্কি হাসি দিয়ে রয়েছে। পরবর্তীতে বুখারী শরীফের হাদিস আছে, আমার নবীকে যখন কোলে নিয়ে মা হালিমাতুস সাদিয়া যখন হাতে কোলে নিয়ে যখন ডানেস্তন ডানেস্তন দিলেন, মা হালিমা বলতেছেন আমি রাসূলকে হাতে নিয়ে আমি আমার কোলে বসা পর্যন্ত সময়ে আমি একজন দুর্বল শক্তিহীন অভাবগ্রস্ত মেয়ে, অভাবগ্রস্ত পরিবার, আমার কাছে এমন কোন খাদ্য আমি খাই নাই যেগুলো আমার স্কুলে যুক্ত হবে। কিন্তু আমি যখন রহমতুল লিল আলামিন প্রিয় রাসূলকে যখন হাতে নিয়ে যখন স্তরের দিকে আনতেছি, আমার সময়ের মধ্যে দেখতেছি আমার স্তরে দুধে ভরপুর পেয়ে গেছে। আমার নবীকে যখন স্তরে দিলেন তখন মা হালিমাতুস সাদিয়া এত আনন্দিত হলেন, যুবক আমি একজন দুর্বল ছিলাম মহিলা, এই শিশু করে নেওয়ার সাথে সাথে আমার কাছে জবান দিয়ে শিখেছে। মা হালিমাতুস সাদিয়া তৃপ্তি সহকারে দুধ পান করানোর পরে আমার নবীকে বামস্তরে দেওয়াতেই রাসূল বললেন। তখন আমার নবী বুখারী শরীফের মধ্যে হাদিস আছে, খোদা রাসূলুল্লাহ আপনি মুখ কেন ফিরে বলছেন, খোদা আমি দেখতেছি নবজাতক শিশু, 3 দিন 5 দিন 7 দিনের শিশু, খোদা আমি আমার মায়ের কোল থেকে দেখতেছি আমার একজন দুদু ভাই আছে, আমি যদি ডানাসের দুধ পেতাম তাহলে আমার ভাইয়ের হক আমি পেয়ে ফেলতাম। আমি কি আমার ভাইয়ের হক খাবার জন্য দুনিয়ার মধ্যে প্রেরিত হয়েছি? বলি আমি কি আমার বোনের হক খাবার জন্য কি দুনিয়ার মধ্যে চলে এসেছি? আমার নবীকে বললেন فقال يا رسول الله عيد النصرة انصب করুন। তখন আমার নবী বলেন فقال وأين كان ومن يعلم إذا لم عادل قد خبيت قد حبيت وخسرت إنما كن عادل। আমার নবী বলেন যদি আমি ন্যায় বিচার না করি পৃথিবীর জমিনে তাহলে আমার থেকে ন্যায় বিচার আর কে করবে? নাউযুবিল্লাহ বলবেন, আরো বড় করে বলি, আরো বড় করে বলি। তখন আমার নবী বলেন তখন এখানে সাইয়েদনা হযরতে হাদিস সাইয়েদনা হযরতে ফারুক আযম বসা ছিলেন। فقال عمر يا رسول الله إذن لي في أضرب عنقه يا رسول الله আমাকে অনুমতি দিন, আপনি মুস্তাফার সামনে যখন এই ব্যক্তি দাঁড়িয়েছেন আমি ওনাকে কতল করে দিব। বড় করে বলি নাউযুবিল্লাহ, আরো বড় করে বলি। এটা আমার নবী কি বললেন ফাকালা লাহু তাকু ফাইন্না লাহু আসহাবান ইয়াখরিকু আহাদাকুম সালাতাহু মা সালাতিহি ওয়া সিয়ামাহু মা সিয়ামিহি। আমার নবী বলেন ফারুক তাকে ছেড়ে দাও, তাকে ছেড়ে দাও, ছেড়ে দাও। রাসূল জানে না জানে? একটু আওয়াজ দিয়ে বলি, রাসূল জানে না জানে? আপনারা যে জুমার নামাজে এসেছেন এখন আমার নবী জানে, ঠিক কিনা? কেমনে আপনারা বলবেন কেমনে? এটা তো শিরক হয়ে যাবে। হাদিস শরীফের মধ্যে আছে ইয়ারিফুনহুম, কোরআন শরীফের সূরা বাকারার মধ্যে আছে ইয়ারিফুনহুম কামা ইয়ারিফুনা আবনাহুম। রাসূল শুধু আপনাকে চিনেন, আপনি চিনেন না, রাসূল আপনাকে চিনে, ভাই ভাইকে যেভাবে চিনে নবী উম্মতকে সেভাবে চিনে। হাদিস শরীফের মধ্যে আছে তুরাদুনা আলাইকুম ইন্নামা আমালুকুম তুরাদুনা আলাইকুম ইন্নামা আমালুকুম তুরাদুনা আলাইয়া। আমরা আপনারা যেগুলো আমল করি এগুলো আল্লাহর কাছে পেশ করা লাগে, আমার নবীর কাছে পেশ করে। তখন আমার নবী আপনার আমলের মধ্যে সুপারিশ করে দেন।
সুবহানাল্লাহ বলবো, আরো কোনো করে বলি।